এই যে তালের আটি, এই যে তালের আটি দেখাও, এই যে তালের আটি, এই যে কেটেছে, ঠিক আছে। এ তো বিরল জিনিস, এ তো সাধারণত দেখা যায় না। এই যেগুলো নেব, নিয়ে ধোবো, এই যতটা সংগ্রহ করেছি ধোবো, ধুয়ে তারপরে একে তেল নুন দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো, ঠিক আছে। খেতে খুব মিষ্টি, কাঁচাও খাই আমি, খাচ্ছি দু একটা, কিন্তু এই তো নোংরা না, পরিষ্কার এই উপর থেকে নোংরাগুলো পড়ছে, এই উপর থেকে নোংরাগুলো পড়ছে, সেই জন্য এটাকে ধুতে, অবশ্যই ধুয়ে খেতে হবে, ঠিক আছে। ওই যে শামুকও আছে ওর মধ্যে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব টেস্টি খাবার, একটু হলুদ নুন দিয়ে তেলে ভাজলে আরো টেস্ট। এই যে সুন্দর হয়েছে, ওর বাবা ভাঙছে আর এই আমি সংগ্রহ করছি, ছেলে ভিডিও করছে, বললাম এটা রেয়ার জিনিস, এটা একটু দেখা বাবা, ঠিক আছে। এই যে এতটা, এগুলো সব ধুতে হবে, আবার অনেক নষ্ট হবে, ধুতে হবে, গুঁড়ো বেরিয়ে যাবে, ঠিক আছে। আর যদি পারি দেখাবো ভেজে, তখন আবার দেখাবো। এই যে চামচের এই পিছনটা দিয়ে বার করে নিচ্ছি। কাদের বাড়িতে যদি আছে তো দেখিও, বলো যে তোমাদের বাড়িতেও আছে, এরকম খাও। খুব কষ্টের খাবার, কিন্তু খুব রেয়ার, ঠিক আছে বাবা, রেখে দাও, আমার এটা দেখানোর দরকার ছিল, দেখিয়ে দিলাম। এই ফাঁকা হয়ে গেল ভিতরটা। খুব সুন্দর আছে। ভাই বোনেরা, কালকে তালের শাঁস দেখেছো, ওর বাবা তালের শাঁস ছাড়িয়েছে, দেখিয়েছিলাম। তো এবার সেটাই যে ধুয়ে পরিষ্কার করে আজকে ভিজে রেখে দিয়েছিলাম, কালকে আর করিনি। এই যে আজকে একে তেলে ভেজে নিচ্ছি, ঠিক আছে, তেলে ভেজে নিচ্ছি। একটু কিছু না, ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর লঙ্কা দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো ব্যাপার না। আর নুন আর হলুদ, ঠিক আছে, নুন আর হলুদ। আমি যেহেতু ভিডিও নিজে করছি তো এখন অফ করে আমি ওগুলো দিয়ে দিই, তারপর নাড়ি দেখাবো। এই যে হলুদ দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, নুন, এই তেল তোমরা দেখেছো সামান্যই দিয়েছি, আর একটু নুন দিলাম, ঠিক আছে। এবার এটাকে ভাজবো, শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারে, তাহলে কি হবে, ঝালটা সব জায়গায় ঢুকবে। অ্যাকচুয়ালি ঝাল না, মিষ্টি তরকারি না, ভাজাটা শুধুই খায়, কাঁচাই খায় সাধারণত। আমি আবার একটু তেলে নেড়ে নিই, তাতে আমার বেশি ভালো লাগে। ছেলেটাও খায়, তেলে নেড়ে নিলে ছেলেটাও খায়। তেল যা দিলাম ফটাফট টেনে নিল না, তেলটা খুব তাড়াতাড়ি টেনে দিল। ঝামেলা, কত কষ্ট হয় ছাড়াতে, তারপর আবার ধুতে কত কষ্ট। এগুলো তালের শাঁস, একটা তালকে সবটাই খাওয়া হয়, ফলটাকেও খাওয়া হচ্ছে, আটিটাও, কচি আটি যখন থাকছে তখনও খাওয়া হচ্ছে, আবার যখন তুমি তাকে ফেলে দিয়ে তালের দিয়ে বার করে নিচ্ছ, তালের কাইটা বার করে নিচ্ছ, তারপর আটিটাকেও ভেঙে খাওয়া হচ্ছে, তালটাকে আস্তে পিষ্টেই মানুষ খাচ্ছে। জাস্ট এই নেড়ে নেবো, একটু ব্যথা হয়ে এসছে, মোটামুটি হয়ে গেছে। তেল আরও দিলে টেনে নেবে, টেস্টও হবে, কিন্তু তেল আমি আর দেবো না, ঠিক আছে। এটা হচ্ছে তালের শাঁসকে রান্না করলাম আর কি, ভাজা। এ দিয়ে তরকারি হয় নাকি আমি জানি না, লোকেরা করে নাকি আমি তো বলতে পারবো না, আমার শাশুড়ি যেভাবে করতো আমি সেইভাবেই করলাম, খুব ইজি। এবার এটা খাওয়া হবে, ডাল দিয়ে খাও, শুধু ভাতে খাও, এমনি খুব ভালো লাগে। রাখলাম, এই যে রেডি হয়ে গেছে, ঠিক আছে। খুব ভালো লাগে খেতে, এতে কিন্তু আর চিনি ফিনি কিছু দিতে হবে না, চিনি লাগবে না, একটু শুধু নুনই দেবে, চিনি লাগবে না, খেতে ভালো লাগবে শুধু ভাতে, ঠিক আছে। এবার কড়াইটা ধোবো, এই যে কড়াইটাতে লেগে গেছে, কড়াইটা ধুয়ে এবার ফুলকপির ডাঁটি চচ্চড়ি, এখন তো কচি ফুলকপি না ভাই, পাতাগুলো কচি কচি, ওই জন্য আমি একটু ডাঁটি চচ্চড়ি করি, পাতাগুলো ফেলি না, একটু গরম জল দিয়ে ওকে ইয়ে করে নেবো, সেদ্ধ করি না, গরম জল দিয়ে ধুয়ে নিই ভালো করে, ঠিক আছে। এবার পেঁপে দিয়ে আমি তরকারিটা করি, খেতে দারুণ লাগে। এই দেখুন সেই দুষ্টু মা কালী কেমন জিভ বার করে ঘুমাচ্ছে, এই যে দেখুন জিভ বার করে। আর প্যান্টুল, এই যে ছেলের প্যান্টুলের ভিতর বডিটা হাফ ঢুকিয়ে এই ঘুমোচ্ছে, এই যে দেখুন। সব সময় যখনই ঘুমাবে জিভ বার করে ঘুমাবে, কি অন্যায়ও করেছে কে জানে, জিভ বার করে ঘুমায়।
আপনাদের কারোর বিড়াল এরকম যদি জিভ বার করে ঘুমায় তো জানাবেন। এই যে বাড়িতে ইঁদুর নিয়ে আসে, বিছানার মধ্যে ইঁদুর ছেড়ে দেয়, এই যে সে দুষ্টু। বাড়িতে কোনো গিরগিটি রাখবে না, ঘরে কোনো টিকটিকি রাখবে না। কি করব, মারি মাঝে মধ্যে ওকেও, কি করব, পশু তো। দেখুন জিভ ঢুকবে না, জিভ যতক্ষণ ঘুমাবে ওর জিভ বেরিয়ে থাকবে। এই যে বডি দেখুন, প্যান্টের মধ্যে ছেলে ঢুকে আছে কিছুটা। আর এই যে খুব দুষ্টু, খুব দুষ্টু। জিভ দেখুন, ওই যে ঘুমে ঘুমে জিভ ওর ঢুকে না। গিরগিটিগুলোকে মারবে, খাবে না, কিন্তু মেরে রাখবে বাগানে থাকলে। আরশোলা ঘরে আসলে মারবে। ইঁদুরকে তো সেদিন বিছানায় ছেড়ে দিয়েছে, ও ছেড়েছে না ইঁদুরটাকে ঘরে ছেড়েছিল, বিছানায় উঠে পড়েছে, কে জানে। সেই ইঁদুর আবার ওকে দিয়েই বার করিয়েছে, ওই আবার ধরেছে। বলুন তো, ওকে নিয়ে খুব চিন্তা হয় রাতে বেরোলে, যে কিছু না কি নিয়ে ঢোকে, ভয় লাগে তো না। এবার ঘরের মধ্যে কানাঘুপচি আছে, কোথাও কিছু ঢুকে থাকলে তার খুঁজে পাবো না। খুব দুষ্টু বিড়াল, খুব দুষ্টু বিড়াল। মেয়ে বিড়াল এত দুষ্টু আমি দেখিনি বাবা। আমি তো অনেক কম বিড়াল পুষলাম না, সবচেয়ে দুষ্টু এইটা। ওই যে দেখুন, আরও বেশি জিভ বার করা থাকে, এখন তো কম বার করা আছে। দেখালাম, রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।